নমস্কার, আমি মৌসুমি। আজকে কিছু হেলথের ওপরেই আমি কথা বলবো, স্বাস্থ্যের বিষয়ে। যে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা খাওয়া দাওয়া তো ভালো করে পুষ্টিযুক্ত খাবার খাই, জল ভালো করে পান করছি, ঘুমোচ্ছি। তো এগুলো নিয়ে তো আগের ভিডিওতে চর্চা করেছি, কিন্তু আমাদের ত্বক পরিষ্কার রাখার জন্য কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে কথা বলবো। যেটা হচ্ছে আমরা মার্কেটে অনেক দামি দামি প্রোডাক্ট বিক্রি হয়, যেটা হচ্ছে আমরা স্নান করার জন্য ব্যবহার করে থাকি, সাবান, শ্যাম্পু। তো আমি প্রাকৃতিক উপাদান নিয়ে কিছু তথ্য জানকারি দেবো। সেটা যদি আমরা ব্যবহার করে থাকি, যেটা আমাদের কিচেনেই পাওয়া যায় আমাদের কম খরচার মধ্যে, আর আমাদের কোনো প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করলে আমাদের ত্বক তো পরিষ্কার হবেই, আর টক্সিন মানে স্কিনকে ডিটক্স করছে, আর আমাদের এতে কোনো সাইড এফেক্ট নেই। তো আমাদের ঘরোয়া তথ্য নিয়েই যদি আমরা স্কিন তরতাজা করি, তাহলে আমাদের আরও ভালো হয়। আমরা এই যে উপাদানগুলোর কথা বলবো, সেই উপাদানগুলোতে যদি আমরা নিয়মিত রূপে ব্যবহার করি, আমাদের স্কিন মানে ত্বক পরিষ্কার থাকবে, ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে, আর বয়সের ছাপ আসতে দেবে না। কোনো দাগ থাকলে চলে যাবে, খাজ খুজলি মানে চুলকুনি কিছু থাকলে সেটাও সেরে যাবে। রোদ্দুরে গেলে যে আমাদের শরীরে ট্যান পড়ে যায়, কালো পড়ে যায়, সেটা দূর হবে, আর একদম ত্বক উজ্জ্বল হয়ে যাবে, আর পুরো গ্লোটাকে বাড়িয়ে দেবে। তাহলে আমাদের জানা দরকার ঘরোয়া উপাদান দিয়ে আমরা কিভাবে স্নান করব, সাফ রাখবো স্কিনকে। তো জানা যাক। প্রথম আমি তিন রকম আমি জানকারি দেবো। প্রথম জানকারিটা হচ্ছে কি, আমরা স্নান করার আধা ঘন্টা আগে যদি আমরা দই নিয়ে থাকি, দইয়ের বদলে দইয়ের জলও নিতে পারি। তো ওর মধ্যে কি হচ্ছে, মুলতানি মাটি মেশাচ্ছি আর বেসন, তিনটে মিশিয়ে আমরা মিক্স করে আমরা সারা শরীরে লাগাবো, অ্যাপ্লাই করব। তো তা স্নান করার আগে, তারপরে কিছুক্ষণ থাকার পরে 10-15 মিনিট থাকলেও হবে। তারপরে গুনগুনা গরম জলে কি নর্মাল জলে আমরা ঘষে ঘষে তুলে দিলে দেখতে পাবেন স্কিন একদম চকচক করছে, তরতাজা হচ্ছে। যদি কোথাও দাগ থাকে চলে যাবে, মুখে ব্রণও আর হবে না মুখেও লাগালে। আর বয়সের যে ঝুড়িয়া টিপ টিপ করে এসব দাগ আসে, ডেড সেলগুলোও চলে যাবে, স্কিনের একদম তরতাজা হয়ে যাচ্ছে, আর পুরো গ্লো বাড়িয়ে দিচ্ছে। আর একটা কি, অনেকের পসিনা মানে ঘাম হলে প্রচুর দুর্গন্ধ থাকে। তো দুর্গন্ধ ছাড়ার জন্য পাশের লোকের খুব অসুবিধে হয়ে যায়, আর জামা কাপড়ও খুব নোংরা হয়ে যায় দুর্গন্ধের জন্য। তো আমরা যদি এই প্রাকৃতিক উপাদান দিয়ে স্নান করে থাকি, দেখতে পাবেন যে ত্বকের যে দুর্গন্ধ মানে ঘামের যে দুর্গন্ধ, সেটা আর আসছে না, থেকে থেকে পুরো ঠিক হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে খুব ভালো উপাদান, যেটা হচ্ছে আমাদের শরীরকে পুরো মানে দুর্গন্ধটাকে, চামড়ার দুর্গন্ধটাকে দূর করে দিচ্ছে, আর পুরো চামড়াটাকে মানে আমাদের ত্বকটাকে ভালো রাখছে, তরতাজা রাখছে। এটা একটা হলো। আর একটা হচ্ছে, আমরা যাদের ডেড সেল শরীরে বেড়ে গেছে, মানে চারিদিকে ছোবে ভর্তি, মুখে পিম্পল মানে ব্রণ হচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে, তো চারিদিকে ঝুড়িয়া বলে, সেই টিপ টিপ দাগ, কালো দাগ, কি রোদ্দুরে গেলে একদম ঝলসে যাচ্ছে, তাদের জন্য বেস্ট হচ্ছে একটা স্ক্রাব আছে, যেটা হচ্ছে স্নানের আগে আমরা যদি মুসুর ডাল ভিজিয়ে রেখে সেইটাকে আমরা পিষে নিতে পারি, ওতে মধু মিশিয়ে যদি সারা শরীরে লাগাতে পারি, যেখানে দরকার সেখানেই লাগাতে পারি, তাহলে কি হচ্ছে আমাদের এতেও আমাদের স্কিনটাকে স্ক্রাব হয়। আর যখন আমরা একটু গুনগুনা গরম জল না হলে নর্মাল জলে স্নান করব ঘষে ঘষে, আপনি লক্ষ্য করবেন সঙ্গে সঙ্গেই আমাদের কালো ভাবটা ত্বকে চলে যাচ্ছে, যত রোদ্দুরে কালো হয়ে গেছে চলে যাচ্ছে, আর আমাদের স্কিনটাকে উজ্জ্বল করে দিচ্ছে, আর ত্বকের যদি ছোপ কিছু হয়ে থাকে, দাগ, সব চলে যাচ্ছে। এতেও আমাদের স্কিন চকচক করে, আর স্কিনকে টাইট রাখে, গ্লো বাড়ায়, আর যাদের ওই দাঁত, খুজলি, চুলকানি এইসব আছে, সব কিন্তু ঠিক হয়ে যায়। এগুলো হচ্ছে ঘরোয়া রেমেডি, আমরা যদি ব্যবহার করে থাকি এতে প্রচুর লাভ আছে। আর একটা আমি উপাদানের কথা বলবো, সেটা হচ্ছে
হ্যাঁ, ছোলার আটা যে পাওয়া যায়, ছোলা ভিজিয়ে নিয়েও করতে পারেন, নাহলে ছোলার আটা নিতে পারেন। ওর সঙ্গে দুধের ক্রিম, আমরা যে দুধ পান করে থাকি ওর যে মালাইটা পড়ে সেইটাকে নিয়ে মিক্স করে যদি আমরা স্নানের আগে আমরা পুরো ত্বকেতে পুরো অ্যাপ্লাই করতে পারি চারিদিকে, তারপরে আবার যখন কিছুক্ষণ পরে আমরা স্নান করব, ঘষে ঘষে ধুয়ে তুলে নেবো, তখন দেখবেন ওতেও আমাদের স্কিন অনেক ভালো থাকছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান, আর এই সব উপাদানগুলো আমরা বাচ্চা থেকে বড় থেকে সবাইকে ব্যবহার করতে পারি। এর কোনো হানিকারক কিছু পদার্থ নয়, এগুলো হচ্ছে সব একদম প্রাকৃতিকের ওপরে আছে বলে আমাদের শরীর প্রাকৃতিক, ওর সঙ্গে আমাদের ম্যাচটাও মানে খুব সুন্দরভাবে আমাদের ম্যাচ হয়। আমাদের ইউজ করলে আমাদের কোনো ক্ষতি হয় না, উল্টে লাভের পর লাভ হয়। তো আমাদের ছোট বাচ্চা কারোর মানে শীতকালে স্কিন ড্রাই হয়ে যায়, এমনিতেও অন্য অন্য সিজনেও স্কিন ড্রাই থাকে, উজ্জ্বল কমে যায়, দেখবেন থেকে থেকে উজ্জ্বলতা বাড়াচ্ছে, আর আমাদের শরীর একদম তরতাজা থাকছে, ঘামের দুর্গন্ধ আর আসছে না। আর হচ্ছে পরিমাণ মতো বেশি করে জলও খাবেন। যাদের ঘামের দুর্গন্ধ আসে, বেশি করে জল খেলে কি ভিটামিন সি যুক্ত মানে টক ফল খেলে তাদের এই ঘামের দুর্গন্ধটা দূর হয়ে যায়। আমাদের ভিতর থেকে যখন টক্সিনটা বার করছে, তো আমাদের যখন ওপরে আমরা খুব সুন্দরভাবে সাফ সাফাই করছি, তখন কিন্তু ওপর থেকেও আমাদের একদম ত্বককে উজ্জ্বল করে রাখছে, সুন্দর রাখছে। কোনো দিন কোনো ঘা হবে না, ফোড়া হবে না, চামড়া একদম ত্বক মানে একদম সুন্দর রাখার জন্য চকচক করবে। আমরা দেখে থাকি অনেকের ত্বক চকচক করছে, তো আমরা এই যে প্রাকৃতিক উপাদানগুলো বললাম, এইতেও আমাদের কিন্তু ত্বক একদম চকচক করবে, দেখতে সুন্দর হবে, পার্লারে যাওয়ার দরকার হবে না, ঘরেতেই আমরা সুন্দর বানিয়ে নিতে পারবো নিজেকে। এটাই আমার জানকারি ছিল। যদি ইনফরমেশান ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, নিজে ইউজ করবেন, আর নিজেকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন। এখনকার মতো বিশ্রাম নিচ্ছি, নমস্কার।